সকলকে বাংলাদেশ আওয়ামী লীগ নবাবগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এবং মাননীয় সংসদ সদস্য এপিসি বিসাদিকের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাই। আমরা দুইটা জিনিস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। মাঝে মধ্যে অনেক জায়গায় শোনা যায় যে আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি। আমার ছোট ভাই একটু আগে বলল ধর্ম যার যার, উৎসব সবার। আওয়ামী লীগ যার যার, মার্কাটা যার করে আমরা সবাই তার। এটা নিয়ে তো দ্বন্দ্ব বিবাদের কিছু নেই। আর আপনাদেরকে দুইটা জিনিস স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা আসলে কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছি। এটা আপনারা মুরব্বী যারা আছেন, একটা সময় এইরকম যখন দুর্গা পূজার আয়োজন করা হতো, সরকারের পক্ষ থেকে এই 10 কেজি 20 কেজি চাল দেওয়া হতো। মিথ্যা বলে না, সত্য। আমাদের সরকার 96 সালে ক্ষমতায় আসার পর কিন্তু আপনাদের এটা বৃদ্ধি করেছে। এখন কিন্তু এটা 500 কেজি করেছে। এবং এবার মনে হয় আপনারা আগে 12,000, 14,000, 16,000, 18,000 পাইতেন, এবার 20,000 টাকা হয়েছে। আপনারা এই যেটা দেয়া হচ্ছে, যদি কখনো কোনোদিন কোনো সময় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় আসে, 500 কেজি জায়গায় যদি 600 কেজি করে, তাহলে বুঝা যাবে তারা আপনাদের জন্য কিছু করছে। কিন্তু 500 কেজি জায়গায় যদি 500 কেজি থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনাদেরকে কতটা ভালোবাসে। আমি আপনাদেরকে নির্বিঘ্নে নির্দ্বিধায় বলছি, আমাদের সরকার গণতন্ত্রের মানুষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশের সকল দুর্গা উৎসবের জন্য আপনাদের যে আয়োজন করা হয়েছে, আগে 1জন বা 2জন গ্রাম পুলিশ অথবা আনসার থাকতো। এখন আপনাদের এখানে পুলিশ আসে, এখানে এসপি সার্জন ঘুরতে আসেন, ওসি সাহেব আসেন, ওসি তদন্ত আসেন, তারপর আনসার বিজেপি 4-5জন করে আছে, 6জন, আপনাদের কমপক্ষে 7জন আছে। এখানে 8জন, আমি তো জানি না, তারপরে বললাম গ্রাম পুলিশ টহল দেয়, পুলিশ টহল দিচ্ছে। আবার আপনাদের এই মূর্তি কেউ যেন আঘাত করতে না পারে, সেজন্য গতবার মাননীয় সংসদ সদস্য 4 উপজেলার সকল মন্দিরে সিসি ক্যামেরা কিনে দিয়েছে কিনা, সেটা হলো আপনাদের অনেকটাই সেফ হবে। যে রাতের বেলা যদি কোনো দুষ্কৃতিকারী আসে, তাহলে আপনাদেরকে ওই ক্যামেরার মাধ্যমে ধরা পড়বে কারা আসছে। তাহলে আমরা আপনাদের প্রোটেকশন দেওয়ার জন্য, আপনারা পূজা করেন সেটার জন্য আমরা সার্বিকভাবে, আমার সরকার সার্বিকভাবে, আমাদের মাননীয় সংসদ সদস্য সার্বিকভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে আপনারা এই পূজাগুলো সারা দেশের সকল মানুষ যেন সুন্দর এবং নির্বিঘ্নে করতে পারে। ইনশাআল্লাহ গত 2-3 বছর ধরে 2-একটা জায়গায় নিশ্চয় ঘটনা ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। আর এখন আমরা অনেকটা সজাগ। এর আগে একটা জায়গায় একটা পূজা হইতো, 2টা পূজা হইতো, একটা সময় নবাবগঞ্জ উপজেলায় সর্বোচ্চ 10টা পূজা হইতো। এখন এবার 75টা পূজা হচ্ছে এখানে। তাহলে আমাদের জনসংখ্যা বাড়ছে, পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে, সেই সঙ্গে আমাদের যে দেবী প্রতিমাগুলো আপনারা করেছেন, এইগুলো সব জায়গায় আরো আগে অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা সুন্দরভাবে আপনাদের পূজা উদযাপন করবেন, আমরা আপনাদেরকে সার্বিক সাপোর্ট দিয়ে যাবো। আমাদের উপজেলা আওয়ামী লীগ এপিসি বিসাদিকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে, ইউনিয়ন আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে, উপজেলা এবং ইউনিয়নের আওয়ামী লীগের সহযোগী সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষা যুবলীগ সকলে আপনাদের পাশে আছেন। আপনারা সুন্দরভাবে পূজার বিসর্জন দেবেন দশমীতে, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে। এই আশা রেখে দ্বিধা বিভক্তির কিছু না, নৌকা যেভাবে আপনারা তাদের যে দলের থাল ভাড়া বাড়ি পাবে, নৌকা তো দেখবেন, তারপরে তো ভোট দিতে যাবেন। এগুলো নিয়ে ভাবার কিছু নেই। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করছি। সুন্দরভাবে পুজো উদযাপন করেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেরুদণ্ড শেখ হাসিনা।